আপনার যদি ঢাকার যে কোনো প্রান্তে একটি জমি থাকে আর সেখানে ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন, তাহলে এবার আপনার সেই ধৈর্যের ফল পেতে যাচ্ছেন। কারণ ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাব 2022-35 সংশোধনী আনছে একটি নতুন সম্ভাবনার যুগ। এবার আপনি আগের চেয়ে উচ্চতর ভবন নির্মাণের সুযোগ পাবেন, বাড়বে ফ্ল্যাটের সংখ্যা, আর একই জমিতে সম্ভব হবে বেশি মুনাফা ও আধুনিক পরিকল্পনার উন্নয়ন। সম্প্রতি সরকার ড্যাব সংশোধনীর প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। নতুন পরিকল্পনায় রাজধানীকে আগে 275 ব্লকের পরিবর্তে 68 ব্লকে ভাগ করা হয়েছে, যেখানে ঢাকার আয়তন নির্ধারণ করা হয়েছে 1094 বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভবনের উচ্চতা ও ঘনত্বে। জনঘনত্বের সীমা 250 থেকে বাড়িয়ে 300 করা হয়েছে, ফলে শহর হবে আরও প্রাণবন্ত ও ব্যবহারযোগ্য। ড্যাব সংশোধনী অনুযায়ী এখন রাজুক এলাকায় প্রায় সব জায়গায় ভবনের উচ্চতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। যেখানে আগে সর্বোচ্চ 5 তলা ভবন নির্মাণের অনুমতি ছিল, এখন সেখানে 10 থেকে 11 তলা পর্যন্ত ভবন নির্মাণ করা যাবে। সংশোধিত ড্যাবের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে ইউনিট বা ফ্লোরের হার, অর্থাৎ এখন একই জমিতে তুলনামূলক বেশি তলা নির্মাণ করা যাবে। মোহাম্মদপুরে ইউনিটের হার বেড়েছে 1.7 থেকে 2.8, পুরান ঢাকায় 1.2 থেকে 3.1, টঙ্গী, রূপগঞ্জ ও সাভারে 1.2 থেকে 3, মিরপুর DOH-S এ 1.9 থেকে 2.7, দক্ষিণখানে 1.4 থেকে 2.9, মিরপুর ও শেওড়াপাড়ায় যথাক্রমে 1.7 থেকে 2.9 এবং 1.3 থেকে 3, মহাখালীতে 1.9 থেকে 3.2 আর খিলক্ষেত আবাসিক এলাকায় 1.2 থেকে 2.6। এই পরিবর্তনের ফলে নির্ধারিত এলাকায় আবাসন উন্নয়ন আরও বাস্তবসম্মত ও বিনিয়োগ বান্ধব হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ফ্ল্যাট বা আবাসন ইউনিটের হারও বেড়েছে প্রায় সব এলাকায়। পুরান ঢাকায় আগে যেখানে 6টি ফ্ল্যাট নির্মাণ করা যেত, এখন একই জায়গায় 13টি ফ্ল্যাট নির্মাণের সুযোগ মিলবে। এতে একদিকে আবাসন খাত প্রাণ ফিরে পাবে, অন্যদিকে নাগরিকদের জন্য ফ্ল্যাটের প্রাপ্যতা বাড়বে, কমবে ভাড়ার চাপও। এই নতুন পরিকল্পনা নগর উন্নয়ন ভবনের উচ্চতা ও ফ্ল্যাটের সংখ্যা বৃদ্ধি এবং বন্যা প্রবাহ অঞ্চলের সদ্ব্যবহার নিশ্চিত করছে। স্থপতি ইকবাল হাবিব বলেন, মুখ্য সাধারণ জনস্রোতকে বন্যা প্রবাহ অঞ্চলে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। এই সংশোধন বাতিল করেছে আগের সীমাবদ্ধতা, যা শহরের নিরাপদ ও পরিকল্পিত ব্যবহারের সুযোগ বাড়াবে। রিহাব জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভুইয়া জানান, 54,000 কোটি টাকার ক্ষতির পর প্রায় 40 থেকে 50% ডেভেলপার আগের খাতে ঝরে যাচ্ছিল। নতুন ড্যাব চালু হলে খাতটি গতিময় হবে এবং নতুন উদ্যোক্তা প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। রিহাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, আগের ড্যাবে ভবনের আয়তন কমে যাওয়ায় আবাসন খাতে স্থবিরতা নেমেছিল। এখন এই সংশোধনীর ফলে সেই স্থবিরতা কাটবে, আবাসন খাত আবার গতিশীল হবে। নতুন সংশোধনীতে এসেছে বেশ কিছু যুগোপযোগী পরিবর্তন। এখন থেকে অকুপেন্সি সার্টিফিকেট একবার নিলেই তা আজীবনের জন্য বৈধ থাকবে। 5 কাঠা বা তার বেশি জমিতে এসটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিশ্চিত হয় পরিবেশ বান্ধব উন্নয়ন। অনুমোদন ফি প্রদানের প্রক্রিয়া করা হয়েছে আরও সহজ, ফি দিতে হবে কেবল সুপারিশের পর। আর আবেদন নিষ্পত্তির সময়সীমা 45 দিন থেকে বাড়িয়ে 180 দিন করা হয়েছে, যাতে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সময়োপযোগী হয়। ড্যাব সংশোধনী শুধু ভবনের উচ্চতা নয়, বরং খোলা জায়গা ও সবুজ এলাকা সংরক্ষণের দিকেও জোর দিয়েছে। যত বেশি খোলা জায়গা থাকবে, তত বেশি উচ্চ ভবনের অনুমতি মিলবে। এতে ঢাকার ভবিষ্যৎ হবে আরও পরিকল্পিত, আধুনিক ও পরিবেশ বান্ধব। অর্থাৎ ড্যাব সংশোধনী শুধু এক টুকরো নীতি নয়, এটি এক নতুন সম্ভাবনার দিগন্ত, যেখানে উন্নয়ন, ব্যবসা ও নাগরিক সুবিধা সব একসঙ্গে এগিয়ে চলেছে। ঢাকা এখন বদলের পথে, আর এই পরিবর্তনের নাম নতুন ড্যাব।